বন্ধুরা, গরমে যখন আগুনের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করে না, তখন ডিমের এই রেসিপিটা করে নিতে পারো। ডিমের এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে, আর কোনো কিছুই লাগবে না। এটা খুবই সুস্বাদু এবং ঝটপট তৈরি হয়ে যাবে, আর আগুনের সামনে বেশিক্ষণ দাঁড়াতেও হবে না। তো সবার প্রথমে বন্ধুরা, এখানে ডিম একটু শক্ত ভালো করে হার্ড বয়েল করে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিম সেদ্ধ করে নেওয়ার পরে আমরা 4 টুকরো করে এইভাবে ডিমগুলো কেটে নেব। তো এইভাবে 4 টুকরো করে ডিমগুলো কেটে নিলে ডিমের ভেতরে মশলা ভালো মতন ঢোকে, যার ফলে টেস্ট অনেক বেশি ভালো লাগবে খেতে। তাই এইভাবে খুব সাবধানে, যাতে কুসুমটা বেরিয়ে না যায় কিংবা ভেঙে না যায়, তাই এরমভাবে 4 টুকরো করে কেটে নেবে ডিমগুলো। এরপর আমরা মশলা তৈরি করে নেব এখানে। তো আমি এখানে 4টে ডিম নিয়েছি, 5টা ডিম নিয়েছি। আর 5টা ডিমের জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দেখো বড় বড় টুকরো করে একটু কেটে নিচ্ছি। তো একটু বড় বড় টুকরো করেই কেটে নেবে, খুব ছোট করে কাটার দরকার নেই। এইভাবে পেঁয়াজ কাটার পরে আমি এখানে কাঁচা লঙ্কা কিছু নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো আমি শুধু গোটাগুলো বাদ দিয়ে দিচ্ছি আর আস্তই রেখেছি। এরপরে আমাদের লাগবে এখানে অল্প একটুখানি আদা, হাফ ইঞ্চি মতন অল্প একটু আদা ছোট ছোট করে কুচি করে নিলাম এখানে। আর এরপর আমাদের এখানে লাগবে অল্প কিছু রসুন, এই 5-6 কোয়া মতন রসুন। এইবার এই সমস্ত মশলাগুলো আমরা গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে শিলেও বাটতে পারো এই মশলাগুলো। তবে তার আগে এর মধ্যে আরও কিছু মশলা আমরা দেব, যেমন 1 ছোট চামচ কালো সর্ষে, তোমরা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারো এখানে। আর দেব 1 ছোট চামচ পোস্ত, হাফ চামচ নুন, স্বাদ মতন নুনই এখানে দিয়ে দিচ্ছি। আর দেব অল্প একটুখানি হাফ ছোট চামচ চিনি, আর 1 বড় চামচ মানে 1 টেবিল স্পুন টক দই, আর দেব 2-3 চামচ মতন জল। এবার এই সব জিনিসগুলো আমরা একসাথে বেটে নেব। তো বন্ধুরা, এই মশলাটি বাটার জন্য আমি এখানে ব্যবহার করব আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এই ব্লেন্ডারটি খুবই ছোট্ট, খুব সুন্দর দেখতে। 3টে জার পাওয়া যায়, 2টি ব্লেড আছে, একটা ব্লেন্ডিং ব্লেড, একটা গ্রাইন্ডিং ব্লেড। খুব সুন্দর, অল্প জায়গার মধ্যে এটা ব্যবহার করা যায়। ছোট রান্নাঘরে ব্যবহার করতেও খুব সুবিধা এটা। তো ছোট্ট জারটার মধ্যে দেখো আমি কত সুন্দর এই মশলা গ্রাইন্ড করে নিলাম। এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে আছে, চাইলে কেউ তোমরা সেখান থেকে কিনতে পারো এটা। এবার মশলা বাটা হয়ে গেলে ডিমগুলো দেখো প্রথমে একটি বাটির মধ্যে এরকম প্রথমে একটা ডিমের লেয়ার দিয়েছি, তারপরে মশলাটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আবার ডিমের একটা লেয়ার আমি দিয়ে দিলাম, আবার ওপর থেকে অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এটা একটু বড় ছড়ানো টিফিন বক্সের মধ্যেও রান্না করতে পারো, অথবা এরকম বাটির মধ্যেও করতে পারবে। তো এরকমভাবে একটা করে ডিমের লেয়ার দেবে, আর অল্প করে ওপর থেকে একটুখানি মশলা দেবে। এবার এইভাবে দেখো সম্পূর্ণ মশলা আর ডিম আমি এইভাবে লেয়ার করে দিলাম। এবার ওপর থেকে আমরা কিছু কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে আরও একটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারো, আর কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দেবে, আর যদি একটু ঝাল বেশি খেতে চাও। এবার ওপর থেকে আমি 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে মশলার মধ্যেই সর্ষের তেলটা আগে মিশিয়েও নিতে পারো, আর চাইলে এরকম ওপর থেকে সর্ষের তেলটাও দিতে পারো, আর চাইলে আরেকটু বেশি পরিমাণ তেলও এখানে ব্যবহার করতে পারো। এবার অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার যেটা করতে হবে, আমাদের আগে থেকেই জল ফুটতে বসিয়ে দিতে হবে একটি কড়া অথবা একটি ফ্রাইং প্যানের মধ্যে। জলটা যখন ফুটবে তখন এই বাটিটা বসিয়ে ওপর থেকে এরকমভাবে ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে দেবে। তখন আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এটাকে আমরা ভাপাবো। তো এইভাবে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। ঠিক 15 মিনিট পর ঢাকা খুলে এটা একটু ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হয়ে গেলে তোমরা দেখো এইভাবে এই গরমের মধ্যে ডিম ভাপা এইভাবে তৈরি করতে পারো। আগুনের সামনে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে হবে না, এবং খুব তাড়াতাড়ি এটি রান্নাও হয়ে যায়, আর ঝটপট একটা বাটির মধ্যে অথবা একটি টিফিন কৌটোর মধ্যেই রান্না করে নিতে পারবে এটি। তো এইভাবে ডিমগুলোকে এরকম কেটে দিলে মশলাটা ডিমের ভেতরে খুব ভালো মতন যায়, এবং মশলার সাথে মিশে এর গ্রেভিটার টেস্টও ভালো হয়। তো এইভাবে গরমে ডিম রান্না করে দেখতে পারো, ভালো লাগবে খেতে।
আর আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব।